স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। মনে আছে ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি, অনেকে বলে দুলন্ত লুঙ্গির দুরন্ত লাথি। মনে আছে হাওড়া রিষড়া জেহাদিরা লুঙ্গি পরে রামনবমীর ওপর হামলা করেছিল প্রথমে, এবং তারপর পুলিশকে মেরেছিল, এবং পুলিশ চোঁচা দৌড় দিচ্ছিল, আর পিছনে পিছনে এই গুন্ডাগুলো, এই সন্ত্রাসীগুলো, এই অশান্তি সৃষ্টিকারী এই জেহাদিরা কোট আনকোট তারা দৌড়চ্ছিল। এদের সবাইকে একদিকে যেমন সবক শেখানো হয়েছে গুন্ডা বিল নিয়ে এসে, সেটা আলাদা আলোচনা গতকাল আমরা করেছি। আজকে এনআইএ সেই 2023-এ রামনবমীর মিছিলে হামলার মামলায় গ্রেফতার করলো কাকে? প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে। রিষড়া, আরামবাগ, হুগলির একাধিক জায়গা, হাওড়া, বারবার হিন্দুদের রামনবমীর মিছিলে হামলা চলেছে। কারা করিয়েছে হামলা? এই তৃণমূলের মধ্যে বসে থাকা কোট আনকোট জেহাদিরা হামলা চালিয়েছে, এবং এবার ব্যবস্থা নিচ্ছে এনআইএ, এবার ব্যবস্থা নিচ্ছে পুলিশ, এবার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এবং অপরূপা পোদ্দারের বাড়ির সামনে অশান্তি সৃষ্টিও চেষ্টা করে গুন্ডারা, তৃণমূলের গুন্ডারা। পারেনি, শাকির আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী এবং তৃণমূলের কাউন্সিলর শাকির আলী রামনবমীর মিছিলে হামলা চালায়, এবং তার নেতৃত্বে বা তার মদতে হামলা চলে বলে সূত্রের খবর। এছাড়া আরেকটা ঘটনা বলি দ্রুত। হুমায়ুন কবির কদিন আগে বলেছিল না, কোট আনকোট হুমায়ুন কবির বলেছিল সে নাকি তার সম্প্রদায়ের ভাইয়েদের কোট আনকোট নিয়ে গিয়ে সেটা ভাঙা মারবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ব্যবস্থা হবে, ব্যবস্থা হচ্ছে। যারা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল সেদিন হুমায়ুন কবিরের, তারা অ্যারেস্টেড, এবার হুমায়ুন কবির অ্যারেস্ট হবে হয়তো। অর্থাৎ এই নতুন বাংলায় হিন্দুদের ওপর আক্রমণও করা যাবে না, আর অতীতে যদি করে থাকে কেউ তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, 2023-এর রামনবমীর দিন জেহাদি হামলা চলেছিল রামনবমীর মিছিলে। রাজ্য সরকার সেই সময়ের প্রায় কোনো ব্যবস্থা নেয়নি। এই মুহূর্তে সেই রামনবমীর ওপর হামলার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা করছে প্রশাসন। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএ তল্লাশি, তারই সঙ্গে সঙ্গে অপরূপা পোদ্দারের স্বামীকে অ্যারেস্ট করেছে এনআইএ। তৃণমূল জমানায় বারবার হিন্দুরা আক্রান্ত হয়েছে, তাদের ধর্মাচরণে বাধা দেওয়া হয়েছে। ব্যবস্থা না নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তোষণ করেছেন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু ইফতারে তার লাথি খাওয়া উচিত। রিষড়া বা হাওড়ার ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি হোক, অথবা হুমায়ুন কবিরের হিন্দু বিরোধী হুমকি, সরকার প্রত্যেকটির বিষয় ব্যবস্থা নিচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ক্ষমতাসীন তৃণমূলের রত্নের অভাব ছিল না, তারই এক রত্ন হুমায়ুন কবির। তিনি এখন নতুন দল খুলেছেন, কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হুমায়ুনও তাই, ধর্মীয় উস্কানি দেওয়া ওর মজ্জায় মজ্জায়। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাদা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। যে রাজ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই রাজ্যে হিন্দুদের সবচেয়ে বড় পুজো করতে হাইকোর্টে যেতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি নিজেও কম অপমান করেননি হিন্দু ধর্মকে। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो अभी नहीं बोललाम, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো।
শ্যামাপ্রসাদের বাংলায় হিন্দুদের সুদিন ফিরেছে। এই নতুন বাংলায় আর কোনো রামনবমীর মিছিলে হামলা হবে না, আর কোনো হিন্দুদের বিরুদ্ধে কোনো হুমায়ুন কবির উস্কানিমূলক বক্তব্য দেবে না। প্রত্যেক জেহাদির ঠাঁই হবে গারদে, এই প্রশ্ন রেখেই আজ হাই ভোল্টেজ ডিবেট কিশলয় অগ্নিবাণে। একটু পরেই আজকের পোল কোশ্চেন দেখাবো, আজকের পোল কোশ্চেন যেটায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা উত্তর দেবেন, সেটা নেব। তার আগে আমি কয়েকটা ছবি দেখাতে চাই। একটু আগে বলছিলাম দুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি, মনে আছে ছবিগুলো? রিষড়ায় কি হয়েছিল মনে আছে? আজকে রিষড়ায় কি হলো মনে পড়ছে? সকালে রিষড়ায় কি হলো মনে পড়ছে? 2023-এ রিষড়ায় কি হলো? অনেক আলাদা ছবি। এইবার রিষড়ায় আজকে সকাল থেকে যে গুন্ডামি করার চেষ্টা হয়েছিল তাদের সবক শেখানো হয়েছে। কিন্তু 2023-এ কি হয়েছিল? 2023-এ কোট আনকোট জেহাদি গুন্ডারা রাস্তায় নেমে রামনবমীর মিছিলে হামলা করে এবং সেই ছবিগুলো এবং আজকের ছবিগুলো আমি দুটোই দেখাবো এবং বোঝাবো এবং আমরা আলোচনা করব যে আসলে কতটা প্রয়োজনীয় ছিল একটি সরকার এমন আসার যারা হিন্দুদের পক্ষে কাজ করবে, যারা হিন্দু বিরোধী নয়। রামনবমীর হিংসা 2023-এর ছবিগুলো আমি দেখাচ্ছি, কিভাবে পাথর মারা হয়। রামনবমীর মিছিলে যে হিন্দুরা হাঁটতে বেরিয়েছিলেন, শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে যারা হাঁটতে বেরিয়েছিলেন, তাদের বিরুদ্ধে যারা সন্ত্রাস করেছে তারা কেন গ্রেফতার হবে না? সে তৃণমূলের সাংসদ হোক, প্রাক্তন সাংসদ হোক, কাউন্সিলর হোক অথবা যে কেউ হোক। যেমন গ্রেফতার হয়েছে শাকির আলী। শাকির আলী পাথর মেরেছিল রামনবমীর মিছিলে। তৃণমূলের কাউন্সিলর অপরূপা পোদ্দারের হাজবেন্ড, অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ, যে আজকেও গুন্ডামি করার চেষ্টা করেছে, কিন্তু সবক শেখানো হয়েছে। এই হিংসার ছবিগুলো আমি যেমন দেখাচ্ছি। এবার আমি আজকের একটা বড় ব্রেকিং নিউজ নেব। এনআইএ তদন্ত কোন জায়গায়, কি হলো আজকে? ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণের শুরুতে। ব্রেকিং নিউজ, এনআইএর হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী। একটু আগে যে খবরটা জানাচ্ছিলাম আমি আপডেট জানাচ্ছি। এনআইএর হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী। 2023-এ রামনবমী অশান্তি মামলায় গ্রেফতার হয়েছে শাকির আলীকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। সকালেই অপরূপা পোদ্দারের বাড়িতে যায় এনআইএ আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয় শাকির আলী। অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী গ্রেফতার হয়েছে রামনবমী মিছিলে হামলা করার কারণে। কিন্তু যখন পুলিশ নিজের কাজ করছে, যখন প্রশাসন নিজের কাজ করছে, তখন বাধা সৃষ্টি করছে কারা? ব্যাক টু ব্যাক ব্রেকিং। পরে ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতার হতেই পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের। ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতার হতেই পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের। পুলিশের সঙ্গে দাদাগিরি প্রাক্তন টিএমসি সাংসদের। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা অপরূপা পোদ্দারের। অশান্তি পাকানোর চেষ্টা করে অপরূপা পোদ্দার। একবার দেখাবো সেই ছবিটা। ন্যাচ সহ সেই ছবিটা আমি একবার দেখাবো। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার শাকির আলী, যার হাজবেন্ড সেই প্রাক্তন তৃণমূল সাংসদ, এখন খেপে গিয়ে পুলিশের গায়ে, মহিলা পুলিশের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। দেখছিলাম হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, অসভ্যতামি করছে। আমার প্রশ্ন হচ্ছে 2023 সালের রামনবমীর মিছিলে হিন্দুদের ওপর যদি শাকির আলী হামলা করে থাকে বা তার কোনো হাত থাকে, তাহলে তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না? আর যদি তদন্ত হয়, তাহলে তদন্তকারীদের বাধা দেওয়ার অপরাধে যে অপরাধটা অপরূপা পোদ্দার করলো, তাহলে তিনি কেন গ্রেফতার হবেন না? প্রশ্ন করছি। আমি বক্তব্য শোনাবো, কি বলছেন অপরূপা পোদ্দার, শুনুন। 23-এর দেশ এইভাবে করা হলো, বিচার হলো, কোর্টের বিচার জনগণ করবে। আমরা কারো কাছে কখনো মাথা নত
করিনি, কোনোদিন করবে না। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপরে তেইশের দেশ এইভাবে করা হলো, বিচার করবে, এর বিচার জনগণ করবে। আমরা কারো কাছে কখনো মাথা নত করিনি, কোনোদিন করবে না। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপরে একদিকে অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীর মতো যারা হিন্দুদের ওপর হামলা করেছে রামনবমীর মিছিল হোক বা বিভিন্ন সময়, আরেকদিকে হুমায়ুন কবিরের মতো এক প্রকার যারা সন্ত্রাসে মদত দিয়েছে এই বলে যে কেটে ভাসিয়ে দেওয়া হবে, হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে এতদিন ব্যবস্থা হয়নি। এবার ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি, গারদে ঠাঁই হবে সব জিহাদিপন্থীদের? একবার ফুল ফ্রেমে আমি এই প্রশ্নটা নেব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্নটা দর্শকদের জন্য আমি একবার ফুল ফ্রেমেও নেব। প্রশ্ন করছি আমি, গারদে ঠাঁই হবে সব জিহাদিপন্থীদের? যারা এই গুন্ডামি সন্ত্রাস জিহাদ করতে চায় তাদের ঠাঁই হবে গারদে? প্রশ্ন রাখছি। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনে 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে, অব্র সেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, তৌসিফ আহমেদ খান আইনজীবী রয়েছেন, অনলাইনে সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, হিন্দু সাধু আমার সঙ্গে শম্পা সেন রয়েছেন, অধ্যাপক সন্ময় ব্যানার্জি ইউটিউবার এবং বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। আমি এই ডিবেট অবশ্যই মহারাজকে দিয়ে শুরু করবো। আমি জানিয়ে রাখি আমার সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারিও থাকবেন একটু পরে, অনলাইনে বিজেপি বিধায়ক, এবং গৌরীশঙ্কর ঘোষও থাকবেন। মহারাজ, এতদিন রামনবমীর মিছিলে হামলা হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন ও শুক্রবার একটু করে ফেলে আমরা কি করতে পারি। এইবার রামনবমীর মিছিলে 2023-এ হামলার কারণে অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী গ্রেফতার হয়েছে, তারপরেও গুন্ডামি করছে তারা। কিছু জেহাদিপন্থীরা এখনো গুন্ডামি করছে। আপনার প্রতিক্রিয়া মহারাজ, 30 সেকেন্ডস ওপেনিং। আমরা সুরাবুদ্দির কথা শুনেছিলাম কিন্তু দেখিনি, কিন্তু আমরা তারপরে বাংলায় শাড়ি পরা আর হাওয়াই চটি পরা সুরাবুদ্দি দেখতে পেলাম, যিনি প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্ম বিদ্বেষ উগরে দেন, যিনি বলেন গন্দা ধর্ম, যিনি বলেন মৃত্যু কুম্ভ, যিনি তারকেশ্বরের মতো দেবালয়ে তার শীর্ষে চেয়ারম্যান হিসাবে বসায় জনাব ফিরহাদ হাকিমকে, যিনি হাজিনগরের দাঙ্গা করান, যিনি জয় শ্রীরাম বললে বলেন গালি দিচ্ছে। এই দেশটা সনাতনীদের দেশ, এই দেশটা আবাহমান কাল ধরে আর্য ঋষিদের দেশ, এই দেশ ত্যাগের ভূমি। অতএব এখানে বাবর চাদর কাজী পাজিদের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে আমাদের আগ্রহ যে এই ধরনের জেহাদিদের, আসলে সারা বাংলায় এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই, দুটো গ্রুপ, একটা হচ্ছে ব্রেকিং ইন্ডিয়া, একটা হচ্ছে মেকিং ইন্ডিয়া। এই টুকরে টুকরে গ্যাংদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে এবং নো জেল নো বেল সিধা প্রভু সে মেল। উত্তরপ্রদেশে যোগীজি, পূজ্য যোগীজি মহারাজ যেরকম করেছিলেন। মহারাজ, অনেকে বলবেন আপনি সাধু সন্ত হয়ে আপনি বলছেন নো জেল নো বেল সিধা প্রভু সে মেল, আপনি নাকি আপনি হিংসার প্ররোচনা দিচ্ছেন, এমন তো বলবে, একটু পরেই কেউ না কেউ বলবে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন বিনাশায় চ দুষ্কৃতম, বিনাশ শব্দটা ব্যবহার করেছেন দুষ্কৃতীদের জন্য, দুষ্কৃতীদের বিনাশ। ঠিক, বিনাশ মানে কীর্তন দিয়ে বিনাশ হবে না, মালা চন্দন পরিয়ে বিনাশ হবে না, বিনাশ করতে গেলে দুষ্কৃতি হলে বিনাশ হবে, বিনাশ করতে গেলে শক্তি চাই। আজকে আমি বাকিদের কাছে যাওয়ার আগে, অব্রর কাছে যাওয়ার আগে, তৌসিফ রয়েছেন, সন্ময়দা রয়েছেন, ম্যাডাম রয়েছেন, বাকিদের কাছে যাওয়ার আগে আমি আজকে পোল কোশ্চেন নেব। সাধারণ দর্শক যারা ওপার থেকে দেখছেন, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শোতে কিশলয়ের অগ্নিবাণে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না রিপাবলিক বাংলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে দিতে পারেন। আপনাদের জন্য প্রশ্ন, শুভেন্দু সরকারের আমলে শাসনে নিশ্চিন্ত বাস হিন্দুদের, হিন্দুরা কি এইবার নিশ্চিন্ত বাস করতে পারছে? আপনারা কি মনে করছেন? রিপাবলিক বাংলার ইউটিউব, এক্স হ্যান্ডেল, ফেসবুকে যান, দেখবেন এই প্রশ্নটা দেখতে পাবেন, কিশলয়ের অগ্নিবাণের পোস্ট দেখতে পাবেন, সেখানে গিয়ে হ্যাঁ বা না লিখুন, আপনাদের কমেন্টও লিখতে পারেন, আমরা সেটা শোয়ের শেষে নেব। আমি ফিরবো আলোচনায়, তৌসিফের কাছে যাই। তৌসিফ আহমেদ খান আইনজীবী, আগে তৃণমূলকে সমর্থন করতেন, পরে ইন্ডিপেন্ডেন্ট ভাবে দাঁড়িয়েও ছিলেন। তৌসিফ, আমার প্রশ্ন হচ্ছে, শাকির আলীরা রামনবমীর ওপর হামলা করেছিল 2023-এ, এখন গ্রেফতার হচ্ছে, সমর্থন করেন তো তৌসিফ আলী? তৌসিফ আহমেদ খান।
নিশ্চয়ই যাদের বিরুদ্ধে এফআইআর আছে, যাদের বিরুদ্ধে 30 seconds. অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা মানে ব্যবস্থা নেওয়া হলো না, তাদের বিরুদ্ধে এখন যদি পুলিশ ব্যবস্থা নিচ্ছে আমি সমর্থন করছি। যে আইন হিসাবে যাদের যা রাইটস আছে ওরা কোর্টে যেতে পারে, আর পুলিশকে নিজের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের যা দরকার সেটা তদন্তের জন্য যা দরকার সেইভাবে ওনারাও ব্যবস্থা করবেন। কিন্তু এইখানে এই উত্তরপ্রদেশে যেটা আমরা দেখেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা এনকাউন্টার কিলিং, এটা আমি হোপ করব আমাদের অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীকে, যেহেতু ওই এনকাউন্টার কালচারটা বেঙ্গলে নিয়ে আসবেন না। আপনি একটা অনেক স্ট্রং আইন কালকে পাস করেছেন, ওটা নিয়ে যদি আপনি যা প্রিভেন্টিভ ডিটেনশন করা আছে করুন, কিন্তু ওই সব যে উত্তরপ্রদেশে যেটা আমরা দেখেছি কালচারটা, ওই কি কালচারটা, যদি দুষ্কৃতী পালিয়ে যায় প্রিজন ভ্যান থেকে তাহলে তো এনকাউন্টার করতেই হবে তৌসিফ, এটা তো মানে পুলিশ বাধ্য হয়ে পড়ে না, মানে পুলিশের তো নিজস্ব নিয়ম আছে, কি করবে, পালিয়ে যেতে তো দেওয়া যায় না দুষ্কৃতীদের। পালিয়ে যাবে কেন? পুলিশ চাইলে প্রয়োজন পড়লে এনকাউন্টার করা হবে, পারবে না। পুলিশ না চাইলে কেউ পালাতে পারবে না। না তৌসিফ, দুষ্কৃতীরা যদি পুলিশকে এমন সিচুয়েশনে ফেলে যেখানে এনকাউন্টার করতে তাকে বাধ্য হতে হবে, সে পালিয়ে যাচ্ছে, অ্যাটাক করছে, তাহলে তো এনকাউন্টার করতেই হবে। মহারাজ হাত তুলছেন, কাউন্টার করছেন। আসি তো আসিফ, অব্র আসি। মহারাজ আসিফ ভাই, আমি বলতে চাই যে ইয়াকুব মেমনের মতো টেররিস্ট যাকে সরকারি গেস্ট বানিয়ে 1 যুগ কাল পর্যন্ত পোষা হলো, তার ফাঁসির পরে কলকাতায় গম্ভীরাশ্রুপাত করা হচ্ছে। এই তার ফাঁসির অর্ডার, তার ফাঁসি হওয়াতে কলকাতায় কুমিরের কান্না কেঁদে জানাজার নামাজ হচ্ছে, এটাকেও কি আপনি সমর্থন করবেন? এই ধরনের টেররিস্টের শুধুমাত্র একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। ক্ষেত্রে নির্মম হওয়া উচিত, যদি কোনো হিন্দুও করেন সেই ক্ষেত্রে, যদি দেশ বিরোধী কাজ করে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের নির্মম। এবং ভারতীয় সরকার সিগনেটারি আছে হিউম্যান রাইটস কনভেনশনে, তো অ্যাজ আ ম্যাটার অফ প্রিন্সিপাল আমি এটা অপোজ করি। ক্যাপিটাল পানিশমেন্ট আমি অপোজ করি। ভারত সরকার সিগনেটারি আছে, এটাই আপনি জেনে রাখুন। হিউম্যান রাইটস হিউম্যানদের জন্য হবে, হিউম্যান রাইটস জানোয়ারদের জন্য হবে না, হিউম্যান রাইটস হিউম্যানদের জন্য হবে, সন্ত্রাসীদের জন্য হবে না। পরিষ্কার, ইদম শাস্ত্রম ইদম শাস্ত্রম। তুমি যদি শাস্ত্রের ভাষা বোঝো, তুমি যদি শাস্ত্রের ভাষা, সন্ত্রাসীদের জন্য হিউম্যান রাইটস শাস্ত্রার্থ করব, তুমি যদি মানব, তোমার সাথে মানবতা দেখাবো, তুমি যদি দানব হও, তোমার সঙ্গে দানবীয় তরিকায় শাস্ত্রের ভাষায় জবাব দেবো। ঠিক। আমি ব্রেকিং নিউজ দেবো, নিয়ে অব্রর কাছে আসি। ব্রেকিং নিউজ উঠে আসছে, অপরূপা পোদ্দারকে আগামীকাল শ্রীরামপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যরত পুলিশের গায়ে হাত দেওয়ার কারণে শ্রীরামপুর থানায় হাজিরার নির্দেশ। অপরূপা পোদ্দারের বিরুদ্ধে পদক্ষেপ পুলিশের। কর্তব্যরত পুলিশের গায়ে হাত, প্রাক্তন তৃণমূল সাংসদের আগামীকাল শ্রীরামপুর থানায় হাজিরার নির্দেশ অপরূপা পোদ্দারের, যাকে এখন অনেকে, যার এখন নাম হচ্ছে, বর্তমান নাম আফরিন আলী। আসি অব্রর কাছে। অব্র, ব্যবস্থা হচ্ছে হিন্দুদের যারা আক্রমণ যখনই করেছিল তাদের এবার টেনে টেনে ধরে ধরে নিয়ে যাওয়া তো হবে। হুমায়ুন কবির কবে জেলে যাবে? অব্র 30 সেকেন্ডস। দারুণ কথা তো শুনলাম, হিউম্যান রাইটস ফাইটস কিসব নাকি বড় বড় ডায়লগ শুনলাম। এবার আমাকে একটু বলুন তো আপনারা, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল, তাদের হিউম্যান রাইট ছিল না? ওখানে ইনভলভ ছিল মাহবুব আলম আর আমিরুল ইসলাম বলে তৃণমূলের 2 মার্কা মারা নেতা। হিউম্যান রাইটস খালি তাদের ব্যাপারে? হরগোবিন্দ দাস, চন্দন দাসের কোনো হিউম্যান রাইটস ছিল না। আর আজকে আমি বলছি, রামনবমীর মিছিলের ওপর হামলা খালি তো রিসরায় নয়, 2023-এ ডালখোলা, রিসরা, শিবপুর, এই এতগুলো জায়গায় রামনবমীর মিছিলের ওপর হামলা হয়েছিল। ওই হিন্দুদের কোনো হিউম্যান রাইটস নেই, তাই না? আমি বলছি 2024-এ আমার শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা হলো, যারা মিছিলে হাঁটছিলেন তাদের কোনো হিউম্যান রাইটস নেই, যারা হামলা করলো তাদের হিউম্যান রাইটস নিয়ে আমরা বড় বড় ডায়লগ দেব। আমি বলছি, আমরা এই রাজ্যে কি কি চিত্র দেখেছি ভাবুন। মা কালীর মূর্তিকে ধ্বংস করে প্রিজন ভ্যানে তুলেছিল তৎকালীন তৃণমূল সরকারের লোকজন। ঠিক, তখন কোনো কথা বলা যাবে না, তখন মুখে আমি সেলোটেপ লাগিয়ে নেব। এখন তৌসিফ ভাইরা বড় বড় কথা বলছেন। আমি বলছি, কচি কলাপাতা রঙের জামা পরে যেই শাকির আলী না কি সব লোকজন অ্যারেস্ট হলো, 2023-এ হিন্দুদের মিছিলে পাথর ছুঁড়েছিল,
অ্যাটাক করেছিল, রক্তাক্ত করেছিল, তার সঙ্গে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। ঠিক। এখন কচি কলাপাতা রঙের জামা পরে হাতে দুটো মর্তমান কলা নিয়ে জেলে বসে থাকুক, তাদের এটাই ভবিতব্য। আমি বলছি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই রাজ্যে, তাই কিছু কিছু জিনিস আমরা সমর্থন না করলেও যেটা ভবিতব্য তৃণমূলের সেটা তো মেনে নিতে হবে। তাই আমি ছোট্ট একটা ছড়া বলছি 4 লাইনের। দেখুন যা অবস্থা, তৃণমূলের একটু চুলের মুঠি ধরে ঝাঁকাবে, একটু বারমুটা পরিয়ে হাঁটাবে, একটু টাকে ডিম ফাটাবে, একটু মুখে মোবিল মাখাবে। আমরা সবকিছু সমর্থন করি না, সব হয়তো কোটানকোট ঠিকও নয়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মানুষের আউটরেজটা কোন জায়গায় গেলে এই ধরনের ঘটনা ঘটে। বছরের পর বছর দীর্ঘ 15 বছর ধরে হিন্দু ধর্মাবলম্বী লোকদের আপনারা টার্গেট করেছেন, হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন, জায়গায় জায়গায় হিন্দুদেরকে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, খুন করা হয়েছে। এবার ব্যবস্থা হবে। আমি সম্পাদকের কাছে যাব, তারপর শর্মাদা জিহাদিদেরকে খুলে ছুট রাজ্যে 10,000 খারিজি মাদ্রাসা থেকে তৃণমূল অনুমোদন দিয়েছিল। ভাবতে পারছেন এরা হিউম্যান রাইটসের কথা বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি আমি সম্পাদকের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় খালি জিহাদিদের হিউম্যান রাইট কাদের 12টা বাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন কয়েক সেকেন্ডের ভেতর, একবার শুনিয়ে নি। ঠিক, তাকে টিকিট দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মুখ্য অভিযুক্ত তাকে আপনার আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। সম্পাদি ম্যাডাম, একজন একাডেমিশিয়ান হিসেবে আপনি খুব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন। আমি সেই বিশ্লেষণ থেকে জানতে চাইছি, জেহাদি, সন্ত্রাসী, গুন্ডা যারা হিন্দুদের উপর আক্রমণ করে তাদের হিউম্যান রাইটসের কথা বলা হবে? বলুন সম্পাদি, 30 সেকেন্ডস। দেখো কৃষ্ণলয়, আমি কখনোই কোনো জেহাদি সন্ত্রাসী তাদের সমর্থন করি না, এবং আমরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে থিয়েটার করে গেছি, পৃথিবীতে একমাত্র আমাদের দলই করেছি। সুতরাং সন্ত্রাস এবং আন্তর্জাতিক সন্ত্রাসের যে বিশাল বিপদ, সেটার যে চক্রান্ত, সেটার সম্পর্কে আমার সামান্য হলেও ধারণা আছে। এবং এ কথাটা এই পরিপ্রেক্ষিতে বলা দরকার এই রাজ্যে দাঁড়িয়ে যে এখানে কিন্তু গত 15 বছরে যা যা হিংসার ঘটনা ঘটেছে, সেই হিংসার পিছনে একেবারে প্রত্যক্ষ প্রশ্রয় ছিল সরকারের। জ্যোতিবাবু যে কথাটা বলতেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না, সেই কথাটা কিন্তু আমরা এখানে মমতা ব্যানার্জির শাসনে দেখেছি। প্রত্যক্ষভাবে সংখ্যালঘুদের তাতিয়ে দিয়ে, তাদের দিয়ে এটা করানো হয়েছে। যদি পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ ঠুটো জগন্নাথ করে রেখে তাদের একটা সুবিধাভোগী পদলেহনকারী সৃষ্টি, একটা শ্রেণী সৃষ্টি করে এই ঘটনাটা ঘটে, সম্পাদক আমি জাস্ট রিকোয়েস্ট করব, ঠুটো জগন্নাথ শব্দটা আপত্তি আছে আমার, এই শব্দটা যদি না বলা যায় তাহলে ভালো হবে। জগন্নাথ দেব আমাদের আরাধ্য। বলুন সম্পাদক। আমি উইথড্র করলাম, এটা আমাদের প্রবচন, তাই আমি বলেছি। আমি বুঝতে পারছি সম্পাদক, কিন্তু যেভাবে এখানে নিষ্ক্রিয় করে রেখে কন্টিনিউয়াসলি এটা করা হয়েছে, সেটা কিন্তু এখানে একটা পাপের চক্র তৈরি করেছিল, যে চক্রটা আজকে সাধারণ মানুষ ভেঙেছে। কারণ মানুষ চেয়েছিল এই পাপ দূর হোক পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে। তাই ভবিষ্যতে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা যেমন ডিবিএ কমিউনিটিকে প্রাধান্য দিচ্ছেন, বি.আর. আম্বেদকরের কথাগুলো অনুসারে ডিবিএ কমিউনিটি প্রাধান্য পাচ্ছে, তেমন সংবিধানের ধর্মনিরপেক্ষতাও প্রাধান্য পাক। তেমনি আমরা যেন অপরাধীকে ধর্ম না দেখে শুধু তার করা যে অপরাধ সেটা দেখে চিহ্নিত করি, এটা আমার মূল। এতদিন কোথায় ধর্মনিরপেক্ষতা ছিল সম্পাদি? এতদিন তো একেবারেই ছিল না, এতদিন তো একতরফা ছিল সবকিছু, একেবারেই ছিল না। এবং আমি বলবো মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্ররোচনায় তিনি কাজে লাগিয়েছেন সমস্ত সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের বহু মানুষকে এই অপরাধের চক্রে নামতে। তার প্রত্যক্ষ প্ররোচনায় হয়েছে, তিনি চেয়েছেন বলে হয়েছে। তার যে সমস্ত ভাষণ খোলা মঞ্চ থেকে উঠে এসেছে সেগুলো নক্কারজনক, এবং তিনি রাজনৈতিক ইতিহাসের এমন একটা অধ্যায় স্থান নেবেন যেটা আমরা আগামী দিনে হিটলারের ইতিহাসের মতোই পড়ব বলে আমার মনে হয়। আমি মহারাজ
মহারাজ আসছি আপনার কাছে। হ্যাঁ, সবচেয়ে ছোট- বিপজ্জনক হ্যাঁ। হচ্ছে হ্যাঁ। যে একজন মুখ্যমন্ত্রী পদ হচ্ছে সাংবিধানিক হ্যাঁ, পদ। শর্মাদার কাছে যাবার পর। মুখ্যমন্ত্রী পদ কোন দলের না, যাবো এরপর, শর্মাদার প্রতিনিধিত্ব কাছে। করে না। একজন সাংবিধানিক পদে বসে বলছেন হ্যাঁ। আমরা যদি না থাকতাম ঠিক, 12টা বাজিয়ে দিত। বিশেষ কমিউনিটি আপনাদের 12টা বাজিয়ে দিত। অ্যারেস্ট হওয়া উচিত এই মন্তব্যের জন্য। এটা একজন সিএম বলতে পারেন? অ্যারেস্ট হওয়া উচিত এর জন্য। একজন আমি বলছেন তার দলের এই যে তরুণজ্যোতি তিওয়ারি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমি তরুণজ্যোতির কাছে যাওয়ার আগে আমি সন্ময়দার কাছে যাচ্ছি। তরুণজ্যোতি একটু পরেই আসছি আপনার কাছে। আমি সন্ময়দার কাছে একটা প্রশ্ন করতে চাই। তরুণজ্যোতির কাছে যাওয়ার আগে সন্ময়দার কাছে যাচ্ছি আমি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে। সন্ময়দা, এই বক্তব্য যেটা বলছেন মহারাজ, এর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়া উচিত। একটা কমিউনিটি 12টা বাজিয়ে দেবে 1 সেকেন্ডের মধ্যে, শুধু শাকির আলী কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক। সন্ময়দা, 30 সেকেন্ডস। পরিষ্কার, কে সাকির আলী, কে আফরিন আলী, কেউ চিনতাম আমরা এদের? এই সাকির আলীকে কেউ চিনতাম? আজকে সাকির আলীকে গ্রেফতার করা হচ্ছে। আসলে সাকির আলীরা সময় সময় দে আর দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট। যে গভর্নমেন্ট শাসন করেছে, সম্পাদী যাকে বলছিলেন যে পাপ বিদায় হয়েছে, কিন্তু পাপীরা তো বিদায় হননি, অপরাধ বিদায় হয়েছে, অপরাধী তো বিদায় হননি। তাদের এখন নতুন স্ট্রাকচার, নতুন সিস্টেম। যে সরকার এই মুহূর্তে সরকারি ব্যবস্থায় আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, সেই আইনের শাসনের সঙ্গে তারা অভ্যস্ত হতে পারছেন না। আজকে দেখলাম যখন অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী যখন পুলিশের গায়ে হাত পড়লো, তোমরা বললে যে কালকে শ্রীরামপুর থানা থেকে ডেকে পাঠানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এখনো তো অপরূপা পোদ্দাররা রাজ্যের আইনের শাসনের সঙ্গে অভ্যস্ত হননি, কারণ তারা তো সেই সিস্টেমের অংশীদার ছিলেন যে সিস্টেমে রিকশা, শিবপুর, ডালখোলা 3টে জায়গাতেই যখন রামনবমীর দিনে অশান্তি বাঁধানো হয়েছিল এবং সেই অশান্তির পর অপরাধীদের তৎকালীন রাজ্য পুলিশ আড়াল করেছিল, এবং তারপর যখন এনআইএ তদন্ত ঘোষণা হয়েছিল, সেই এনআইএ তদন্ত আটকানোর জন্য তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্ট হয়ে সুপ্রিম, আমার যতদূর মনে পড়ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল, যাতে কিছুতেই শেষ পর্যন্ত এনআইএ তদন্তটা না হয় রিষড়া, ডালখোলা কিংবা শিবপুরে। শেষ পর্যন্ত আদালতে পয়সা পুড়িয়ে, আদালতের সময় এনার্জি খরচা করেও শেষ পর্যন্ত এনআইএ তদন্ত হয়েছিল, বহু মানুষ গ্রেফতার হয়েছিলেন সেই সময়। আসলে অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলীরা এখন কিন্তু সেই স্ট্রাকচার এবং সেই সিস্টেমের অংশীদার হয়ে থেকেছেন। এখনো তারা বদলাতে পারেননি। না বদলালে মানে সন্ময়দা, জেহাদিদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের ট্যাক্সের টাকা খরচা করা হয়েছে। একদম একদম সেটাই তো হয়েছে। আমি এটাই তো বলার চেষ্টা করছি তোমাকে। এনআইএ তদন্ত আটকানোর জন্য তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, শিক্ষা দুর্নীতির ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারা হয়েছে, এক্ষেত্রেও তাই করেছেন। আজকে এখন বুঝতে পারছেন, এখন তো আর সরকার আদালতে গিয়ে এনআইএ তদন্ত আটকাবে না, এনআইএ ফ্রি হ্যান্ডে কাজ করবে। আর এনআইএ ফ্রি হ্যান্ডে কাজ করলে তখন অপরূপা পোদ্দাররা পুলিশের গায়ে হাত তুলবে, আর সেটা আমাদের বসে বসে দেখতে হবে। আমার বিশ্বাস রাজ্য প্রশাসন, রাজ্য সরকার আগামীকাল যখন ওই এতে যাবেন, শ্রীরামপুর থানায় যাবেন, আমরা দেখতে চাই কোনো পচা ডিম নয়, তাকে ঘাড় ধরে সরাসরি জেলের মধ্যে ঢোকাতে হবে। গ্রেফতার হোক তরুণজ্যোতি তিওয়ারি। আসি সন্ময়দা, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তরুণজ্যোতি রিপাবলিক বাংলায় স্বাগত, কিশোর অগ্নিবাণে স্বাগত। অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী আজকে একজন মহিলা পুলিশ কর্মীকে দেখলাম অলমোস্ট চড় মারলো, হাত দিয়ে 2বার মারলো। এই কাজ কেন সে করলো? কারণ তার স্বামী শাকির আলীকে গ্রেফতার কেন করা হয়েছে? রেগে গিয়েছেন তিনি, যে শাকির আলী রামনবমীর মিছিলে অ্যাটাক করেছিল। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা হওয়া প্রয়োজন। তরুণজ্যোতি তিওয়ারি। কি চলে, ফার্স্ট থিং, মুসলমানকে হিন্দু বলাটা বন্ধ করো। ওটা আফরিন আলী, অপরূপা পোদ্দার নয়। অপরূপা পোদ্দার ছিল, পরবর্তীকালে কনভার্সন হয় আফরিন আলী হয়ে যায়। তিনি যখন রিষড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন তার নামটা আফরিন আলী হিসেবে তিনি সাইন করতেন। ওর ছেলের বার্থ সার্টিফিকেটে ওর নামটা, ও নিজেই অ্যাপ্লাই করলো, ওর নামটা আফরিন আলী বলেই ছিল। কিন্তু যেহেতু আগে তিনি এসসি ছিলেন এবং আরামবাগ একটা এসসি সিট ছিল, আগে হিন্দু ধর্ম থাকাকালীন এসসি, সেখানে তিনি ইউজ করতেন এই অপূর্বা পোদ্দার, এসসি সিটে কন্টেস্ট করা যায়। শিডিউল কাস্ট কমিউনিটির সাথে তিনি বঞ্চনা করেছেন। আর এই শাকির আলী, তোমরা কতদূর জানো শাকির আলী সম্পর্কে? খালি রামনবমী শোভাযাত্রায় আক্রমণ, 21-এর পর পোস্ট পোল ভায়োলেন্স, হিন্দু মেয়েদের উপর আক্রমণ, হিন্দু মেয়েদেরকে টর্চার, সে সবই করেছেন। আফরিন আলী মানে যেরকম আফরিন আলী এমনিতেই খালি এই ইস্যুতে নয়, প্রাথমিক চাকরি নিয়োগ দুর্নীতিতে আফরিন আলী রেকমেন্ডেশন লেটার আছে,
আফরিন আলীর নাম আছে, এবং এই আফরিন আলী আবার বলছি এসসি কমিউনিটির সাথেও বঞ্চনা করেছে। আমার তো মনে হয় SC/ST একটা মামলা হওয়া উচিত। তোমরা জানো সন্ময়দাও আছেন এখানে, ওনারা প্রেজেন্ট আছেন। একজন SC মহিলা বা পুরুষ যদি মুসলিমে কনভার্ট হয়ে যায়, সে আর SC থাকে না, থাকতে পারে না। তো এই ভদ্রমহিলা, ভদ্র বলাটা আমার ভদ্রতা, দুটো পরিচয় নিয়ে ঘুরতেন, এবং আজকে এটা করেছেন তারপর নোটিশ করিস না, ওকে সরাসরি অ্যারেস্ট করা উচিত ছিল। আমার আর মানে আমি আবার বলছি, এদের গুন্ডামের দিন শেষ। রাজ্যে এখন আইনের শাসন আছে, শাসকের আইন চলে গেছে, এবং এর মাথা থেকে এখনো যায়নি যে ওরা সরকারে নেই, নোংরামিগুলো করতে পারবে না। বেসিক্যালি ব্লাডে ঢুকে গেছে নোংরামি, এই শাকির আলীদের রক্তে দোষ আছে। তরুণজ্যোতি, অনেক ব্যস্ততার মধ্যেও তুমি জয়েন করেছো, আমি একটা শেষ প্রশ্ন করে তোমায় ছাড়বো। আমার প্রশ্ন হচ্ছে, যারা 2023, 2021 বিভিন্ন সময় রামনবমীর মিছিলে হামলা করেছে, যে জেহাদিরা হিন্দুদের মন্দির ভেঙেছে, মহেশতলায় তুলসীতলা ভেঙেছে, এদের প্রত্যেককে টেনে হিঁচড়ে, হাফ প্যান্ট পরিয়ে না আন্ডারওয়্যার পরিয়ে আমি জানি না, টেনে হিঁচড়ে গারদে পুড়তে হবে, এটা হিন্দুদের দাবি তোমাদের সরকারের কাছে। তরুণজ্যোতি। একদম একদম একদম, পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থ রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। আমরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ভুলিনি, যারা প্রাণ দিয়েছিল শুধু হিন্দু হওয়ার অপরাধে। আমরা ভুলিনি বিভিন্ন সময় হিন্দু মন্দিরগুলোর উপর আক্রমণ। আমরা ভুলিনি মুসলমান সমাজ কোনো এলাকায় একটু সংখ্যা বেড়ে গেছে বলে 400 বছরের নলহাটির পুজো, দুর্গাপুজো বন্ধ হয়ে গেছিল। আমরা ভুলিনি মাইনরিটি এলাকা বলে স্কুলের সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছিল। এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষের অংশ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ড, এখানেও হিন্দুরা অত্যাচারিত হবে, তো হিন্দু বাঙালি যাবে কোথায়? হিন্দু বাঙালিকে রক্ষা করতে ভারতীয় জনতা পার্টির সরকার বদ্ধপরিকর। একই সাথে যারা জাতীয়তাবাদী মুসলিম আছেন, যারা ভারতকে ভালোবাসেন, আমরা তাদের সাথেও আছি। আমাদের বার্তা খুব পরিষ্কার, আব্দুল কালাম সাহেবের মতো মুসলমানদের আমরা মাথায় তুলে নাচি, ঠিক একই রকম ভাবে কানাইয়া কুমারের মতো লোকজনকে জুতোর তলায় রাখতে জানি। তরুণজ্যোতি, 1 মিনিট, একটু আগেই আমার সঙ্গে রয়েছেন তৌসিফ আহমেদ খান বলছিলেন হিউম্যান রাইটসের কথা। তিনি বলছিলেন এমন ভাবে যেন কোনো দুষ্কৃতির সাথে ব্যবহার না করা হয় যাতে হিউম্যান রাইটস ভায়োলেট হয়। একবার তৌসিফকে আমি আরো একবার বলতে বলবো, তার পয়েন্টটা আমি তরুণজ্যোতির উত্তর নেব। তৌসিফ আহমেদ খান। দেখুন, আমি বলছি না, আমি শুনলাম আমার আগে একটা প্যানেলিস্ট বলছিলেন যে তৌসিফ আহমদ এখানে ডায়লগ দিচ্ছে। আমি ডায়লগ দিচ্ছি না। আমাদের ভারত সরকার UN কনভেনশনের সিগনেটারি আছে যে ক্যাপিটাল পানিশমেন্ট যে রিজার্ভ হবে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে। আর ভারত সরকারের পলিসি, এর আগে যে সরকার ছিল গভর্নমেন্ট সরকার, বেঙ্গল সরকার আর অনেকটা স্টেট গভর্নমেন্টের পলিসি আছে যে ক্যাপিটাল পানিশমেন্টটা অ্যাবলিশ করা যাবে বা ক্যাপিটাল পানিশমেন্টটা অ্যাভয়েড করা যাবে। ওইটা নিয়ে আমি শুধু বলছিলাম যে রুল অফ দ্য ল, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই তৌসিফ, যাতে না, তাই না? আমি ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে আছি অ্যাজ আ ম্যাটার অফ পলিসি। কেন গভর্নমেন্ট, ভারত সরকার সিগনেটারি আছে ইউনাইটেড নেশনস কনভেনশনে। আপনি সিগনেটারি, যদি আপনি ক্যাপিটাল পানিশমেন্ট, কোন হিউম্যান রাইটস, এই জেহাদি যারা চন্দন দাস, হরগোবিন্দ দাসকে হত্যা করে তাদের ফাঁসি হবে না? তাদেরকে রেখে দেওয়া হবে সরকারি টাকায়? নিশ্চয় হবে, সেটা কোর্ট ডিসাইড করবে। তরুণজ্যোতি তিওয়ারি কাউন্টার করবে, আইনজীবী তরুণজ্যোতি, আইনজীবী মানুষ মত তৌসিফকে কাউন্টার করবে। তরুণজ্যোতি উত্তর। রিপাবলিক বানাবেন না। না, তৌসিফ আশা করি একইভাবে ইউনিফর্ম সিভিল কোডেরও বিরোধী। আমি একটা ভালো প্রপোজাল আছে আমার। প্রপোজাল হচ্ছে, এই মুসলমান সম্প্রদায়ের যারা দোষী আছেন, যারা সবকিছু বিরোধিতা করেন, তাদের পানিশমেন্টটা শরিয়ত মেনে হোক। শরিয়ত যে মানে পানিশমেন্টের কথা বলে, মুসলিম অপরাধীদের পানিশমেন্টটা শরিয়ত মেনে হোক। তৌসিফ কি সেটা রাজি আছেন? কাসাবদের মতো লোককে বছরের পর বছর জামাই আদর করে বিরিয়ানি খাইয়ে পুষে রাখার কোনো দরকার নেই। এদের যেটা অবস্থা হওয়া উচিত সেটাই করা উচিত। আমি আবার বলছি, যারা এত বড় বড় কথা বলছে তাদের মানে ইচ্ছা পূরণ করা যায়। তৌসিফ একবার বলুক না, যারা মুসলিম অপরাধী আছেন, চুরির কারণে যারা ধরা পড়েছেন, একটা হিন্দু ছেলে চুরির কারণে ধরা পড়বে, সে চুরির নিয়ম মেনে জেল খেটে বাইরে বেরিয়ে আসবে। একটা মুসলমান যদি ধরা পড়ে, তার পানিশমেন্টটা শরিয়ত আইনে হবে। তৌসিফ কি রাজি আছে? তৌসিফ উত্তর। তাহলে যদি তরুণজ্যোতি যদি
এটা প্রপোজ করছেন, তাহলে হাউস অফ দ্য অ্যাসেম্বলিতে এটা প্রপোজ করতে বলুন যে শরিয়াত ল অ্যাপ্লিকেবল হবে, ওইখানে উত্তর পেয়ে যাবেন। আমি রিটেন রিপ্লাই দিয়ে দেব, অনলি ফর মুসলিমস। আমি রিটেন রিপ্লাই, আমি লিখিতে উত্তর দিয়ে দেব। অনলি ফর মুসলিমস। হাউসে প্রেজেন্ট করুন এইটা প্রপোজাল। অনলি ফর মুসলিমস। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আপনি তো এমএলএ আছেন, আপনি অ্যাসেম্বলি হাউসে প্রপোজ করুন, আমি লিখিতে উত্তর দেব, আমি লিখিতে উত্তর দেব। বলছি তো আপনি প্রপোজাল প্রেজেন্ট করুন। আর ইউ রেডি? এই প্রপোজালটা আমি বলছি তো শরিয়ত ল অনলি ফর মুসলিম। আপনি এটা প্রপোজাল আপনি হাউসে দিন, আমি রিটেন রিপ্লাই দেব, গভর্নমেন্টকে উত্তর দেব। আমি তরুণ আমি বলছি তৌসিফ, এক সেকেন্ড তরুণ জ্যোতি। তৌসিফ, আমার কথা হচ্ছে ভারতের আইন যা আছে সেই আইন তো অবশ্যই প্রয়োগ করেই এই সরকার কাজ করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে সন্ত্রাসীরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেটে কেটে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, তাদেরকে আমি আমার ট্যাক্সের টাকায় পালন পোষণ করব? তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? তাদের হিউম্যান রাইটস ভাববো? আমি এর উত্তরটা আমি নেব। তরুণ জ্যোতি, অনেক ধন্যবাদ। তাদের ট্রায়াল করুন, তাদের ট্রায়াল অবশ্যই হবে, ট্রায়াল হবে। আমি আসছি তরুণ জ্যোতি, ধন্যবাদ। আমি একটা বক্তব্য শোনাতে চাই, আসি আমি প্রত্যেকের কাছে আসি। আমি হুমায়ুন কবিরের একটা বক্তব্য শোনাতে চাই, আমি শোনাতে চাই এর হিউম্যান রাইটস কোথায়, এর ক্ষেত্রে হিউম্যান রাইটস প্রযোজ্য হবে? শুনুন হুমায়ুন কবির, আসছি প্রত্যেকের কাছে 30 সেকেন্ডস করে, দেখুন। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। আমি প্রশ্ন করছি, আমি কিশলয় প্রশ্ন করছি, এই হুমায়ুন কবিরদের এই শ্যাটা ভাঙা মার, এই সেই যে ভাষা সে ব্যবহার করছে এবং যে সম্প্রদায়কে এক জায়গায় করেছে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার কথা বলছে, এই পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করছি কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি প্রত্যেক অতিথির কাছে আরও একবার যাচ্ছি। মমতার নির্দেশে কি উস্কানি দিচ্ছে হুমায়ুন, নাকি নিজেই দিচ্ছে? মানে আমি কোথাও যেন পিছনে একটা মাথা দেখতে পাচ্ছি, কোথাও আমি দেখতে পাচ্ছি যে সাধারণভাবে হুমায়ুন কবির হঠাৎ এসে এই ভাষা বলছে এমনটা নয়, এর পেছনে কোনো বি টিম বা এ টিম বা কোনো জোট, পেছনে কোনো অদৃশ্য জোট কাজ করছে। আসি ফেরত, অব্র শুরু করছি, মহারাজের পরে আছে 30 সেকেন্ড। দেখুন 70-30-এর ভাগ নিয়ে যেই কথাগুলো হুমায়ুন কবির বলেছিলেন, তারপর কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন নেননি। ইনফ্যাক্ট যখন AJUP নামক একটা কি সাইনবোর্ড পার্টি এই লোকটা তৈরি করে, তখন এর ছেলে, এরই যে সিকিউরিটি ছিল তাকে ধরে মারে, একটা নন বেলেবল সেকশন, তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ, আবার বিকেলের মধ্যে সে বাড়ি চলে আসে সুরসুর করে। এইটা স্ট্যান্ড ছিল তৎকালীন তৃণমূল সরকারের, তৎকালীন তৃণমূল প্রশাসনের। কিন্তু আজকে দাঁড়িয়ে গতকাল বিধানসভায় যা ডোজ হুমায়ুন কবির খেয়েছেন, তারপর ওনার তো মোটামুটি ঢিলা অবস্থা হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি এখন বাড়িতে স্যান্ডো গেঞ্জি আর বারমুটা পরে হাঁটা প্র্যাকটিস করছেন, কারণ ওনার ভবিষ্যতে বোধহয় ওটাই লেখা রয়েছে। আমি খালি ভয় পাচ্ছি অন্য জায়গায়। জাহাঙ্গীরকে যেমনি মুখে লুঙ্গি জড়িয়েছিল, ওনার এইসব বড় বড় কথা শুনে পুলিশ যদি ওনার মুখে লুঙ্গি জড়ায়, সে দৃশ্য কিন্তু ভয়ঙ্কর হতে চলে। না, আমি জানি না কি হবে, কিন্তু এই দিকেই কিন্তু সন্ময়দা, এর আগে হুমায়ুন কবির বলেছিল আমি ভাগীরথীর হুমকির কথা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশও দিয়েছিলাম। এখন তো সে আলাদা দল করেছে, এখন কি সে নিজেই করছে না এখনো নির্দেশ আসছে বলে আপনার মনে হয়? গৌরীশঙ্কর বাবুর কাছে আমি যাব। গৌরীশঙ্কর বাবু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী যুক্ত হয়েছেন, আমি সন্ময়দার পরেই যাচ্ছি গৌরীশঙ্কর বাবুর কাছে। গৌরীশঙ্কর ঘোষ প্রথমে, সন্ময়দা 30 সেকেন্ডস।
না, ব্যাপারটা হচ্ছে ওই 70-30% ভাগের সময় যদি শাস্তি পেতেন তাহলে হুমায়ুন কবিরের আজকে এই কথা বলার স্পর্ধা হতো না। আজকে রাজনীতির অলিন্দে দাঁড়িয়ে এই ভাষা তিনি প্রয়োগ করছেন, তার কারণ তিনি ইনহেরিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শাসন, যেখানে আমরা 70 ওরা 30 ওদের ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। এই কথা বলার পরও সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শব্দ উচ্চারণ করেনি। কিন্তু আজকের সময়টা কিন্তু শুভেন্দু অধিকারীর সময়। বলতো এখন রাজ্যের বিজেপি সরকার, আমার নিজের ধারণা যে খুব দ্রুত হুমায়ুন কবিরকে কিন্তু যে ডোজটা দেওয়া দরকার, যার জন্য আগামী 10 বছর তিনি ঠিক হয়ে থাকবেন। ঠিক এখান থেকে আপনি বলছেন হুমায়ুন কবিরকে দ্রুত গ্রেফতার করা হবে বা করতে হবে বলে আমরা আশাবাদী। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ আমার সঙ্গে রয়েছেন। গৌরীশঙ্কর বাবু, রিপাবলিক বাংলা কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। আমি প্রশ্ন করছি, হুমায়ুন কবির আপনি খুব ভালো চিনবেন। হুমায়ুন কবির যে ভাষা ব্যবহার করেছে, এরপর 1 মিনিটও তার বাইরে থাকা চলে না স্যার। আমার মনে হয় দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। শুভেন্দু বাবু তাই বলেছেন, মুখ্যমন্ত্রী। আপনি বলুন স্যার। গৌরীশঙ্কর ঘোষ। দেখুন, গতকাল বিধানসভা চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই দত্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে হুমায়ুন কবির যে ভাষায় কথা বলেছে, এই ভাষায় কথা বলায় তার এটা শেষ বলা, কারণ এর একটা ব্যবস্থা নিতে হবে। উনি যেভাবে উস্কানিমূলক মন্তব্য দিয়ে আবার গোটা মুর্শিদাবাদকে অগ্নিগর্ভ করে তুলতে চাইছেন, বাংলাকে অগ্নিগর্ভ করে তুলতে চাইছেন, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সেটা সরকার কালকে জানিয়ে দিয়েছে। তার দলের যারা আয়োজক ছিল সেই সভায়, যে সভা থেকে বক্তব্য রেখেছিলেন, তাদের মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। আগামীতে আমরা চাইব যিনি এই বক্তা এ ধরনের বক্তব্য রাখার, তার শুধু গ্রেপ্তার নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। উনি ভাবছেন যে মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান বলে হিন্দুদেরকে যা খুশি বলবে, হিন্দুদের মন্দির জ্বালিয়ে দিবে, হিন্দুদের খুন করবে, হিন্দুদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দিবে, হিন্দুদের হিম্মত নেই, হিন্দুরা হাতে ছুরি পড়ে বসে থাকবে। এই মানসিকতা নিয়ে যদি কেউ মন্তব্য করে, তাহলে তো এটা আবার একটা পাকিস্তান তৈরির দিকে যাবে। তিনি তো চাইছেন, মনে হচ্ছে তার বারবার বক্তব্য শুনে মনে হচ্ছে যে এটা একটা পাকিস্তান। যেভাবে বাংলাদেশে, যেভাবে পাকিস্তানে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়, কর্তৃত্ব ফলানো হয়, হুমায়ুন কবিরের বক্তব্য সেটাই মনে করাচ্ছে। গৌরীশঙ্কর বাবু, মুর্শিদাবাদকে আপনার হাতের তালুর মতো চেনা। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই। অনেক ব্যস্ততার মধ্যে আপনি যোগ দিয়েছেন মন্ত্রী মহাশয়। আমার প্রশ্ন হচ্ছে, মুর্শিদাবাদে হুমায়ুন কবির কোন সাহসে, কোন ভরসায় বলছে আমি কয়েক লক্ষ লোক জড়ো করে হামলা করব, আমি অ্যাটাক করব, মারবো? এত সাহস হচ্ছে কোথা থেকে? এই সমর্থন সে পাচ্ছে কোথা থেকে? এখনো তার কাছে বার্তা যায়নি যে রাজ্যে কার শাসন চলছে বা কাদের শাসন চলছে? গৌরীশঙ্কর বাবু, দেখুন, হুমায়ুন কবির কার সাহসে করছে, কারা তাকে সাহস দিচ্ছে, কারা তাকে ফান্ডিং দিচ্ছে, এটা আমার জানা নেই। কিন্তু এটা অবশ্যই আমার মনে হয়েছে তিনি জেহাদি শক্তির দ্বারা পরিচালিত। জেহাদিদের মতো তার বক্তব্য, যেভাবে বাংলাদেশে জেহাদিরা বলে, যেভাবে জেহাদিরা বাংলাদেশে হিন্দুদেরকে খুন করে, একই ভাষায় হুমায়ুন কবির বলছেন। সুতরাং তার সঙ্গে জেহাদি যোগ থাকতে পারে, তাই তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধেও গ্রেপ্তার করা উচিত। বিদেশি রাষ্ট্রের জেহাদির সঙ্গেও তার যোগাযোগ থাকতে পারে। ঠিক। অনেক ধন্যবাদ মন্ত্রী মহাশয়। গৌরীশঙ্কর ঘোষ ছিলেন। আমি প্রত্যেকের কাছে যাই। কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ড মহারাজ, তারপর সম্পাদী এবং তৌসিফ। মহারাজ বলুন। এই হুমায়ুন কবিররা মুর্শিদাবাদ জেলাটাকে কি ভারতবর্ষের বাইরের একটা আলাদা দেশ ভাবছেন নাকি? এই দেশ, এটা মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা হুমায়ুন কবিরদের মাথায় রাখতে হবে। আর রইল তাদের যদি এত সমস্যা যে এই একটু আগে শরিয়া কানুনের কথা বলছে, যদি শরিয়া কানুনের কথাই বলেন, যেটা যেটা আপনাদের ফেভারে যাবে সেটা শরিয়া কানুনের মতো করে আপনারা ট্রিট করবেন, তাহলে আপনারা কেন মুসলিম ভাইদের মধ্যে থেকে দাবি উঠছে না ইসলামে সুদ খাওয়া হারাম, সুদবিহীন ইসলামিক ব্যাংক তৈরি হোক, ও গাছেরও খাবো, তলারও কুড়বো, সব সরকারি সুযোগ সুবিধা ভোগ করবো, আর ভারতবর্ষকে ভাগ করার চিন্তা করবো। এই জেহাদি চলবে না। সম্পাদী 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট।
দেখো কিশোরই, এই যে হুমায়ুন কবিরের মতো যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা এইসব ভয়ানক মন্তব্য করে ভাষা সন্ত্রাসেরই চাষ করে এত বছর ধরে হাততালি পাচ্ছেন, তাদের রাজনৈতিক সাংস্কৃতিক যে অপরাধের মধ্যে জন্ম নিয়েছে সেটা আমরা বুঝি। সুতরাং যে ধারায় তাদের শাস্তি হওয়া উচিত সেই ধারাতেই তাদের শাস্তি দেওয়া হোক আইনসম্মত উপায়ে। কিন্তু আরেকটা কথা আমার বলার, সেটা হচ্ছে নতুন যে সরকার গঠিত হয়েছে তার অন্যতম কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে রেস্টোর করা, যেটা এখানে সম্পূর্ণভাবে চলে গেছে। এই আইন শৃঙ্খলা রক্ষা করার সঙ্গে সঙ্গে যদি ইতিবাচক দিকগুলোকে খুব গুরুত্ব দেয় সরকার, যাতে যে নেতিবাচক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সেটা কাটিয়ে উঠে কর্মসংস্থানের লক্ষ্যে বা সুস্থ একটা সংস্কৃতি পরিবেশ তৈরি করার মধ্যে দিয়ে আমরা একটা নতুন রাজ্য গড়ে তুলতে পারি, যাতে এই রাজনৈতিক সংস্কৃতি দূর হয়, এরা যেন কোনো আমাদের আলোচনার প্রসঙ্গে না আসে। এটাই দেখা। একদম কনক্লুডিং কমেন্ট তৌসিফ, একদম সময় কম, একটা সেন্টেন্স। হুমায়ুন কবির যেটা বলেছেন ওটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, উনি ভুল বলেছেন। উনি যেটা বলেন পলিটিক্যাল স্টেটমেন্ট না, হিংসা স্টেটমেন্ট। হিংসা। আচ্ছা বেশ, উনি শেষ করেন। আর উনি নিজেই বললেন যে হ্যাঁ ওটা উনি যে মুসলমান ওয়ার্ড ইউজ করেছেন সেটা ভুল বলা হয়েছে। আমি দেখছিলাম অন্য একটা চ্যানেলে সকালে, আমি দেখছিলাম উনি নিজেই এটা বলেছেন যে ওনার কাছ থেকে এই স্টেটমেন্টটা ভুল বলা হয়েছে। তাহলে হুমায়ুন কবির কোনো ভুল করেননি, সাদাসিধে ভুল এটা নয়, এটা একদম পরিকল্পিতভাবে উনি সাম্প্রদায়িক রং লাগিয়ে স্টেটমেন্ট দিয়েছেন, লোকজনকে খেপাচ্ছেন সম্প্রদায়ের উপর ভিত্তি করে কথা বলে। এটা ক্রাইম, নিশ্চয়ই উনি ওনার অ্যারেস্ট হওয়া উচিত। ওই ভুল বলে ডান্সটা করবেন না। আমি এখানে শেষ করছি, সত্যি আমার সময় শেষ। আমি দেখাতে চাই আপনারা দর্শকরা পার্টিসিপেট করেছিলেন আজকের পোলে, আপনারা কি বলছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এই শোয়ের অংশ, দর্শকরা, তাদের বক্তব্য, তাদের ওপিনিয়ন আমি দেখাতে চাই। আমি প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেখানে কি হিন্দুদের হাল ফিরেছে? হিন্দুরা কি এবার আত্মবিশ্বাসের সঙ্গে এখানে বাস করতে পারছেন? আগের বারের সরকারের তুলনায় এবার কি বেটার সিচুয়েশন হয়েছে? ইউটিউবে রেজাল্ট কি বলছে? 92% বলছেন হ্যাঁ হিন্দুরা এখন অনেক বেটার রয়েছেন, হিন্দুদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। 92%। গত 1 ঘন্টায় প্রায় 4000 ভোট পড়েছে। আমি পরেরটা দেখাবো ইউটিউবের পরে। আমি এক্স হ্যান্ডেলে কি আপনারা বলছেন আমি দেখাতে চাই। হ্যাঁ বলছেন এক্স হ্যান্ডেলের রেজাল্ট। আমি এক্স হ্যান্ডেলে 100% মানুষ, এক্স হ্যান্ডেলে প্রায় 2500 মানুষ ভোট করেছেন গত 40 মিনিটে। 100% মানুষ বলছেন হ্যাঁ হিন্দুদের অবস্থা অনেক ভালো হয়েছে, আগের সরকারের সময় হিন্দুদের অবস্থা ভালো ছিল না। ইউটিউবের রেজাল্ট দেখাবো। পরিশেষে সবচেয়ে বেশি ভোট যেখানে পড়েছে গত 40 মিনিটে প্রায় 12000 ভোট পড়েছে, 72%, তাই তো? হ্যাঁ বলছেন 76%, 76% মানুষ বলছেন হিন্দুরা অনেক ভালো রয়েছেন আগের সরকারের তুলনায়। 24% বলছেন না হিন্দুরা একই আছেন বা আগের চেয়ে ভালো নেই। আমি এখানে শেষ করছি এই বলে যে যারা হিন্দুদের মিছিলে, রামনবমীর মিছিলে ইত্যাদি জায়গায় হামলা করেছেন বা যারা বলছেন একটা সম্প্রদায়কে জড়ো করে মারবেন, সন্ত্রাস করবেন, এই সমস্ত জেহাদিদের জায়গা হবে জেলে। এবার জেলে যাওয়ার পথে তারা কোমরে দড়ি পরবে, পায়ে দড়ি পরবে না মাথায় লুঙ্গি পরবে যেমনটা অব্র বলছিল, সেই ভিজুয়াল ডেসক্রিপশনটা দেখার, সেটার জন্য অপেক্ষা করে আছি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।